চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে প্রধান উপদেষ্টার সম্মতিতে। এই যে মহার্ঘ ভাতার নথি, এখানে কিন্তু প্রধান উপদেষ্টা অলরেডি স্বাক্ষর করে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন এখানে মহার্ঘ ভাতার নথি বাড়ছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা। এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া মাত্র তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। তো মহার্ঘ ভাতার নথি অলরেডি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে এবং প্রধান উপদেষ্টা সম্মতি প্রদান করেছেন এবং তিনি বলেছেন অতি দ্রুত যেন মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা হয়। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এ বিষয় নিয়ে কিন্তু এখনো সঠিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি যদি গুগলে আসেন এবং মহার্ঘ ভাতা লিখে সার্চ করেন, তাহলে কিন্তু অসংখ্য প্রতিবেদন আপনার সামনে চলে আসবে, যেখান থেকে চাইলে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের মাঝে যে তথ্যটি রয়েছে এটি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এ বিষয়ে সর্বশেষ আপডেট কিন্তু জানানো হয়েছে। আমরা এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সূত্র জানায় 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছে অর্থ বিভাগ। দেখতে পাচ্ছেন এখানে। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি অথবা ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়েছে অর্থ বিভাগের হিসাবে। এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় রয়েছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে দেখতে পাচ্ছেন 5,000 কোটি টাকার কিছু বেশি অর্থ প্রয়োজন রয়েছে। আর 15% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াবে 5,750 কোটি টাকা। অর্থ বিভাগ এ পরিমাণ টাকা সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে কিন্তু বিস্তারিত সকল তথ্যই উপস্থাপন করা রয়েছে। বিশ্লেষকরা কিন্তু এ বিষয়ে ভেটো প্রদান করলেও বর্তমানে যে সরকারি কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন এবং এ বিষয়ে যে বরাদ্দ রাখা হয়েছে 25-26 অর্থ বছরে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে সম্মতি প্রদান করেছেন এবং এ বিষয়ে কিন্তু এখানে আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন এই অর্থ বছরে বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বাজেট রয়েছে 82,000 কোটি টাকা। সেটি কিন্তু এখানে অর্থাৎ 25-26 অর্থ বছরে সেটি 90,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। দেখতে পাচ্ছেন সব মিলিয়ে এখানে 96,000 কোটি টাকা খরচ করতে চলেছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ এখানে মহার্ঘ ভাতা থাকবে এবং সরকারি কর্মচারীদের জুলাই থেকে বেতন বৃদ্ধির একটি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে আগামী জুলাই থেকে আপনারা মহার্ঘ ভাতার সাথে সাথে আরও 5% অর্থাৎ 2টি ইনক্রিমেন্ট অর্থাৎ এখানে 10% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে যে মহার্ঘ ভাতা সেটি আপনারা পাচ্ছেন সর্বোচ্চ 25% হারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্মতি প্রদান করেছেন এবং মহার্ঘ ভাতার নথি অলরেডি প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে। তার সই করা হলেই কিন্তু এটি অতি দ্রুত কার্যকর করা হবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি চলে যাবে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কাছে। তার স্বাক্ষরক্রমেই কিন্তু এই যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন এটি জারি করা হবে। তো এই ছিল মূলত আপডেট তথ্য। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হবে। আমরা আপনাদেরকে মহার্ঘ ভাতা এবং বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত সকল লেটেস্ট আপডেট তথ্য সবার আগে দিব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।